বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ হেদায়েত নিয়ে কথা বলবো। আমি কিভাবে বুঝবো যে আমি হেদায়েতের পথে চলতেছি, যে আমি কি হেদায়েতের উপর আছি কিনা, আল্লাহ তাআলা কি আমার উপর রাজি খুশি আছেন কিনা। এমন অনেক ভাই বোন আছেন যাদের মনের ভেতর এই ধরনের প্রশ্ন আসে যে আমি বুঝবো কিভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যাপারে রাজি খুশি আছেন, তাই না? তো ভাই, আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের ঈমান। আর যতক্ষণ পর্যন্ত আমরা দ্বীনের উপর, হেদায়েতের উপর থাকবো, সিরাতুল মুস্তাকিমের উপর চলবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান হেফাজত থাকবে। আর যখনই আমরা আল্লাহ তাআলার হুকুম অমান্য করা শুরু করব, তখন আমার মধ্যে থেকে হেদায়েত বিলুপ্ত হতে থাকবে, আমরা ঈমান থেকে অনেক দূরে সরে যেতে থাকবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রাজি খুশি আছেন কিনা, আপনি কি হেদায়েতের উপর আছেন কিনা, এটা বোঝার জন্য অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার মধ্যে থেকে আমি কিছু বৈশিষ্ট্য, কিছু সাইন আমি আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে এক নম্বরে হলো হেদায়েতের দোয়া করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রাজি খুশি আছেন আর আপনি তার ইবাদত করছেন এবং আপনি আপনার হেদায়েতের দোয়া করছেন। আমরা মুনাজাতের মধ্যে অনেকগুলো দোয়া করি, কিন্তু আমরা আমাদের হেদায়েতের জন্য দোয়া করতে ভুলে যাই। আমরা মানুষের কাছে হেদায়েতের জন্য তো দোয়া চাই, কিন্তু আমরা নিজেদের জন্য, নিজেদের হেদায়েতের জন্য দোয়া করতে ভুলে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রাজি খুশি আছেন কিনা, আপনি আল্লাহ তাআলার দেয়া হেদায়েতের উপর আছেন কিনা, দ্বীনের পথে চলছেন কিনা, এর প্রথম সাইন হলো যে আপনি আপনার নিজের জন্য হেদায়েতের দোয়া করবেন। আর এর জন্য দোয়া আছে, সূরা ফাতিহার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এই আয়াতের মাধ্যমে আমরা হেদায়েতের দোয়া করতে পারি। এছাড়াও কোরআন কারীমে অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটাও করতে পারেন। এরপরে আছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নিজের হেদায়েতের জন্য দোয়া করার ক্ষেত্রে এই সমস্ত দোয়াগুলো মুখস্থ করতে পারলে তো খুবই ভালো। আর যদি কষ্ট হয়, মুখস্থ যদি না হয়, সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের জন্য বাংলায়ও দোয়া করতে পারেন। তবে যখনই মুনাজাত করবেন, নিজের হেদায়েতের জন্য দোয়া করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই হলো এক নম্বর। দুই নম্বর সাইন হলো, দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে আপনি গুনাহের পরপর কি আল্লাহ তাআলার দিকে রুজু হন কিনা, আল্লাহ তাআলার দিকে ফেরেন কিনা। এই পৃথিবীর সমস্ত আদম সন্তানই কি গুনাহগার। হাদিস শরীফে এসেছে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে সমস্ত মানুষই কি করে, ভুল করে, গুনাহ করে, কিন্তু ওই সমস্ত মানুষদের মধ্যে হচ্ছে তারাই উত্তম যারা কিনা ভুল হওয়ার পর, গুনাহের পরপর তাওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। এই আয়াতের মাফহুম হলো, যারা কখনো কোনো অশ্লীল কাজ, কোনো গুনাহের কাজ করে ফেললে, কিংবা মন্দ কোনো কাজে জড়িত হয়ে পড়লে, নিজের উপর কোনো জুলুম করে ফেললে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে আছে যে পাপ ক্ষমা করবেন? তো এই আয়াত দ্বারা এটাও স্পষ্ট যে এই পৃথিবীর কোনো মানুষই গুনাহের ঊর্ধ্বে না, প্রতিটা মানুষের দ্বারাই গুনাহ হয়। তো মুমিন মুসলমানের দায়িত্ব হলো যে যখনই কোনো ভুল হবে, মানুষের দ্বারা গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু গুনাহের পরপর যদি অনুতপ্ততা বোধ কাজ করে, নিজের মধ্যে গিল্টি ফিল হয় যে না, আমার দ্বারা তো গুনাহ হয়ে গিয়েছে, আমি যে কাজটি করেছি এই কাজটি মোটেও উচিত হয়নি, আমার দ্বারা তো ভুল, মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। তো এই ধরনের চিন্তা মনের মধ্যে আসা এবং সাথে সাথে ইস্তেগফার করা, যদি আপনার মধ্যে এই সিফত থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহ তাআলার দেয়া হেদায়েতের উপর আছেন। তো আপনি হেদায়েতের উপর আছেন কিনা এটা বোঝার দ্বিতীয় সাইন হলো যে আপনি গুনাহের পরপর আপনি তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ তাআলার নিকট রোনা জারি করেন। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে গুনাহ করে, প্ল্যান করে গুনাহ করে, এরপর তওবা করে, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে না। বুঝতে পেরেছেন? আপনি হেদায়েতের উপর আছেন কিনা এটা বোঝার তিন নম্বর সাইন হলো, তিন নম্বর বৈশিষ্ট্য হলো আত্মসমালোচনা করা। আমরা তো মানুষের ভুল দেখি, মানুষের ভুল ধরি, সেই সাথে এটাও দেখতে হবে যে আমার ভুলগুলোকে আমার চোখে পড়ছে কিনা, আমি যে সমস্ত ভুল কাজগুলো করছি, আমি যে সমস্ত গুনাহ করছি, সেগুলো কি আমার চোখে, আমার নজরে আসছে কিনা। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা চিহ্ন, একটা সাইন যে আপনি হেদায়েতের উপর আছেন। কেননা আত্মসমালোচনা করা এটা অনেক বড় একটা গুণ, আর এই গুণটা সবাই অর্জন করতে পারে না, সবার মধ্যে থাকে না। তো এই গুণটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে আপনি হেদায়েতের উপর আছেন। হেদায়েতের উপর আছেন কিনা এটা বোঝার চার নম্বর সাইন হলো যে গুনাহকে গুনাহ মনে করা, যে কোনো গুনাহের কাজকে, যে কোনো গুনাহের আলোচনাকে, যে কোনো গুনাহের মজলিসকে, যে কোনো গুনাহের আড্ডাকে, অর্থাৎ গুনাহকে গুনাহ মনে করা এবং গুনাহকে ঘৃণা করা,
সেই সাথে যে কোনো নেকির কাজ, যে কোনো সওয়াবের কাজকে, দান সদকা হোক, কেউ রোজা রাখলে, কিংবা যে কোনো নেক কাজকে ভালো মনে করা, ভালোবাসা। হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, যদি নেকি তোমাকে খুশি করে, কোনো নেক কাজ তোমাকে আনন্দ দেয়, আর কোনো বদ কাজ, কোনো গুনাহের কাজ তোমাকে কষ্ট দেয়, এর মানেই হলো যে তুমি মুমিন। যেমন ধরুন, আপনি নিজে নিজে কোনো নেক কাজ করলেন, দান সদকা করলেন, কোনো ভালো কোনো কাজ করলেন, এর দ্বারা কি হয় যে আপনার মধ্যে একটা আনন্দ কাজ করে। ঠিক একইভাবে আপনার আন্ডারে যদি কেউ জব করে আর সে যদি নামাজ পড়তে যায়, কিংবা ভালো কোনো কাজ যদি করে, কোনো নেক কাজ করে, আর সেটা যদি আপনার মনে আনন্দ দেয়, তাহলে বুঝতে হবে যে আপনি হেদায়েতের উপর আছেন। ঠিক একইভাবে গুনাহের কারণে, গুনাহের কাজের জন্য যদি আপনার মনের মধ্যে কোনো কষ্ট কাজ করে, অনুতপ্ততা বোধ কাজ করে, তাহলেই বুঝতে হবে যে আপনি হেদায়েতের উপর আছেন। আর 5 নম্বর সাইন হলো যে ইলমের ক্ষুধা থাকা, দ্বীন শিখার ক্ষুধা থাকা। কোথাও কোনো দিনই মজলিস হলে সেখানে যাওয়ার চেষ্টা করা, কোথাও কোনো দিনই মাহফিল হলে সেখানে গিয়ে কোনো কিছু শেখার চেষ্টা করা, মসজিদের মধ্যে দিনই কোনো মজমা হলে, কোনো ইজতেমা হলে সেখানে গিয়ে কিছু শেখার চেষ্টা করা, দিনের সাথে সময় দেওয়ার চেষ্টা করা, এরপর কোরআন থেকে, হাদিস থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শেখার চেষ্টা করা। তো এটা হলো হেদায়েতের উপর থাকার একটি সাইন যে আপনি হেদায়েতের উপর আছেন। মানুষ যদি দিন প্র্যাকটিসের পাশাপাশি যদি দিন শেখার চেষ্টা করে, দিনকে তালাশ করে, দিন ইসলামকে আরো বেশি আয়ত্ত করার চেষ্টা করে, আল্লাহ তাআলাকে আরো ভালোভাবে জানার এবং বোঝার চেষ্টা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির হেদায়েতের মধ্যে আরো বেশি বরকত দেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আয়াতের মাফহুম হলো যে তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করেছিল, এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি আরো বাড়িয়ে দিয়েছিলাম। অর্থাৎ হেদায়েতের উপর চলার যে শক্তি, সেটা আমি আরো বৃদ্ধি করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। তো এই হলো 5 নম্বর সাইন যে দ্বীন ইসলামকে শেখা এবং বোঝার চেষ্টা করা, আল্লাহ তাআলাকে জানা এবং বোঝার চেষ্টা করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের চেষ্টায় প্রতিনিয়ত লেগে থাকা। 6 নম্বর সাইন হলো যে আপনি হেদায়েতের উপর আছেন কিনা, এটা বোঝার 6 নম্বর সাইন হলো আল্লাহ তাআলার জন্য স্যাক্রিফাইস করা, আল্লাহ তাআলার জন্য কোনো কিছুকে ত্যাগ করা, কোরবানি করা। যে হেদায়েতের উপর আসার জন্য কোনো কিছু ত্যাগ করেছেন, কিংবা হেদায়েতের পথে চলতে গিয়ে এমন কোনো সিচুয়েশন আপনার সামনে ক্রিয়েট হয়েছে যে সেটাকে ত্যাগ করা আপনার জন্য কষ্টকর, তারপরেও আপনি সেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ছেড়েছেন, ত্যাগ করেছেন। তো এটা হলো অনেক বড় একটা সাইন যে আপনি হেদায়েতের উপর আছেন। যেমন ধরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য, দ্বীন ইসলামের উপর চলার জন্য, হেদায়েত পাওয়ার জন্য আপনি কোনো গুনাহের কাজ ছেড়েছেন, কোনো গুনাহের অভ্যাস আপনার ছিল, সেটা আপনি ছেড়েছেন, কিংবা কোনো হারাম রিলেশনে ছিলেন, সেটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ত্যাগ করেছেন। তো এই সবই হলো স্যাক্রিফাইস। এমন আরো অনেক কিছুই আছে। তো এই সিফত যদি আপনার মধ্যে থাকে, এর মানে হলো যে আপনি নিঃসন্দেহে হেদায়েতের উপর আছেন। তো এছাড়াও আরো অনেক সাইন আছে, কিন্তু আজকে যেগুলো বলেছি এগুলো হলো মৌলিক সাইন, মৌলিক বৈশিষ্ট্য। আশা করি 6টি পয়েন্ট বুঝতে পেরেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন, আমাদের নামাজকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করুন। আমিন।